দখল, দূষণ আর নানা অব্যবস্থাপনায় প্রাণ হারিয়েছে খিলগাঁও নন্দীপাড়া খাল। নানামুখী উৎপাতে খালটি এখন পরিণত হয়েছে ময়লা আবর্জনার ভাগাড়ে। একসময় স্বচ্ছ জলাধারটি হয়ে উঠেছে বিভিন্ন রোগ সৃষ্টিকারী মশা মাছির প্রজনন ক্ষেত্র। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের অবহেলায় বারবার থমকে গেছে খালের সংস্কার কাজ। বিস্তারিত সঞ্জয় অধিকারী রিপোর্টে। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। ঢাকার খিলগাঁওয়ের নন্দীপাড়ায় প্রবেশ করলে চোখে পড়ে লতাগুল্ম ও গাছগাছালিতে ঢাকা এক বিস্তীর্ণ সবুজ আস্তরণ। দূর থেকে মনে হয় ছোটখাটো বনাঞ্চল, কিন্তু সবুজের এই আবরণের নিচে লুকিয়ে আছে এক সময়ের প্রাণবন্ত একটি খাল, যা দখল, দূষণ ও অব্যবস্থাপনার কারণে প্রায় মৃত। একসময় এই খাল ছিল এলাকার মানুষের যোগাযোগ ও পরিবহনের গুরুত্বপূর্ণ মাধ্যম, কিন্তু সময়ের পরিক্রমায় তা এখন শুধুই স্মৃতি। বড় বড় নৌকা আসতো এদিক দিয়ে। খালের পানিতে আমরা রান্না বাড়া করতাম। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পরিকল্পিত রক্ষণাবেক্ষণের অভাব এবং অবৈধ দখলের কারণে খালটির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে গেছে। দখল করেছে, তার কারণে খালটি ছোট হয়ে গেছে। ময়লা আবর্জনা যে যার মতো দেদারসে ফেলে এটাকে নোংরা করে ফেলেছে। মরে যাওয়া খালটি নিয়ে এলাকাবাসীর মনেও আক্ষেপের শেষ নেই। আপনি যতগুলি দোকান আছে, এরা যে বজ্রগুলি রাখে ম্যাক্সিমাম লোকজনই খালে ফেলে দেয়। গভর্নমেন্টের সদিচ্ছার অভাব এবং জনসচেতনতার অভাব। খালে জমে থাকা ময়লা আবর্জনা দুর্গন্ধ ছড়াচ্ছে পুরো এলাকায়। মশা মাছির উপদ্রবে বাড়ছে রোগ ব্যাধিও। এখানে আশেপাশে বসবাস করা মুশকিল হয়ে গেছে। রাস্তায় দাঁড়ানোর মতো কোনো পরিবেশ নেই, এত মশা। ডেঙ্গুতে সারে না, রোগ সারে না। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময় খাল সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও সেগুলো ছিল আংশিক এবং অপরিকল্পিত। বাজেট পাস করে আর কাজ করে না, আবার একটু কাজ করে আবার বাজেট নিয়ে চলে যায়। এরকম কতবার যে ভোগান্তি হইতেছে মানে বলার বাইরে। হয়তো সরকার এটার পরিপূর্ণ পদক্ষেপ লোক, নাইলে এই কাম বন্ধ করে দেব। প্রশাসন বলছে খালটি সংস্কারের জন্য সমন্বিত পদক্ষেপ নেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে আমি এটা পরিষ্কার করে দেব, কিন্তু এক সপ্তাহ পরের দিন যে আপনি এইখানে আপনারা আবার আবর্জনা ফেলবেন না, পলিথিন ফেলবেন না, ময়লা ফেলবেন না, এই গ্যারান্টিটা তো আপনাদেরকে দিতে হবে। আর কোনো লোক দেখানো সংস্কার নয়, কার্যকর উদ্যোগের মাধ্যমে খালে প্রাণ ফিরিয়ে দেওয়ার দাবি এলাকাবাসীর। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।